লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি ১৮০ ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত, যার ৪টি ভাগ আছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। অদ্ভুত বিষয় হল, মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজকে শিব এবং বিষ্ণু উভয় হিসেবে পুজো করা হয়। হিন্দু ধর্মের দুটি ধারা, শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে, যেখানে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয়। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি, যা ফাল্গুন মাসে প্রতি বছর আয়োজন করা হয়। এ সময়ে কয়েক হাজার ভক্ত মন্দির পরিদর্শনে আসেন। সারাদিনের উপবাস শেষে এই শুভ দিনে লিঙ্গরাজকে বেলপাতা নিবেদন করা হয়। প্রধান উদযাপন হয় রাতে। মন্দির চত্বরে মহাদীপ প্রজ্বলন করে ভক্তদল সারা রাত প্রার্থনা করে তাদের উপবাস ভঙ্গ করে। প্রতি বছর শ্রাবণ মাসে হাজারো তীর্থযাত্রী মহানদী নামক নদী থেকে পায়ে হেঁটে মন্দিরে আসেন। ভাদ্র মাসে এখানে সুনিয়ান দিবস পালন করা হয়। এই দিন মন্দিরের চাকর, সেবায়েত এবং মন্দিরের জমি গ্রাহকেরা লিঙ্গরাজের প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা নিবেদন করেন। প্রতি বছর অশোকাষ্টমীতে লিঙ্গরাজ মন্দিরে রথ উৎসবের আয়োজন করা হয়, যা রথযাত্রা নামেও পরিচিত। একটি রথে চড়িয়ে দেবতাকে রামেশ্বর দেওল মন্দিরে নিয়ে যাওয়া হয়। হাজারো ভক্ত রথকে অনুসরণ করে ও রথ টানে। উজ্জ্বলভাবে সুসজ্জিত রথে লিঙ্গরাজ ও তার বোন রুক্মিণীর মূর্তি থাকে। লিঙ্গরাজ মন্দির সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোগ প্রদানের সময় বন্ধ থাকে। দরজা বন্ধ হওয়ার পরে পঞ্চামৃত তথা দুধ, ঘোল, ঘি, মধু ইত্যাদি মিশিয়ে দেবতাকে মহাস্নান করানো হয়। দুপুর ১টার সময় একটা পাকা ফল ২ টুকরো করে, এক টুকরো সূর্য দেবতার উদ্দেশ্যে এবং অন্য টুকরো দ্বারপালের উদ্দেশ্যে নিবেদন করা হয়। দুপুর ১টা থেকে ১:৩০টার মধ্যে দেবতাকে বল্লভ ভোগ দেওয়া হয়। খাবারের একাংশ পার্বতীর মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিবেদন করা হয়। এছাড়াও আরও একবার ভোগ দেওয়া হয় দুপুরে। সেই প্রসাদ সকল দর্শনার্থীকে বিতরণ করে দেওয়া হয়।